হরমুজ প্রণালী নিয়ে চলমান আলোচনার মধ্যে মোহসেন রেজাইকে আবারও ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে তেহরান। এই নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদন অনুসারে ৭১ বছর বয়সী রেজাই ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আইআরজিসির প্রধান ছিলেন। সে সময়ে ইরান-ইরাক যুদ্ধ পরিচালনা করেন তিনি। মার্চে মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হওয়া আলী লারিজানির স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। রেজাইর এই নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল, কারণ ১৯৯৪ সালে আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে ইহুদি সম্প্রদায়ের কেন্দ্র আমিয়ায় সংঘটিত এক বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে বহু বছর ধরে ইন্টারপোলের রেড নোটিসে রয়েছেন তিনি। ওই হামলায় ৮৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছিল। ২০০৭ সালে ইন্টারপোলের নির্বাহী কমিটি রেজাই সহ ৬ জনের বিরুদ্ধে এই রেড নোটিশ অনুমোদন করে, যা পরে সংস্থার সাধারণ পরিষদও বহাল রাখে। আর্জেন্টিনার তদন্তকারীদের দাবি, হামলার সিদ্ধান্ত নেওয়া এক বৈঠকে অংশ নিয়েছিলেন রেজাই। প্রয়াত কৌঁসুলি আলবার্তো নিসমান ২০০৬ সালের এক অভিযোগপত্রে বলেছিলেন ১৯৯৩ সালের আগস্টে মাসহাদে এক গোপন বৈঠকে হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। রেজাইর আন্তর্জাতিক সফর এর আগেও একাধিকবার বিতর্কের জন্ম দিয়েছে। ২০২২ সালে তিনি কাতার সফরে গেলে তাকে গ্রেপ্তারের অনুরোধ জানায় আর্জেন্টিনা, কিন্তু কাতার তাতে সাড়া দেয়নি। এই নিয়োগের পরপরই বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায়, সাবেক আইআরজিসির প্রধান রেজাই বুয়েন্স আইরেসে ৮৫ জনের প্রাণহানি ঘটানো আমিয়া বোমা হামলায় তার ভূমিকার জন্য ইন্টারপোলের রেড নোটিসের আওতাধীন। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।